লাইভ সার্ভার ইনস্টল করার জন্য আপনাকে যেতে হবে দুইটা সাইট আছে, দুইটা সাইট না অসংখ্য সাইট আছে লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য। তো নরমালি আমি দুইটা ব্যবহার করি এবং দুইটাই শিখাই। একটা হচ্ছে প্যান্থিয়ন, ঠিক আছে। প্যান্থিয়নের মধ্যে যদি আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন তাহলে আপনি শুধুমাত্র ওয়ার্ডপ্রেসটাকেই হ্যান্ডেল করতে পারবেন, আর কিছু না। আরেকটা হচ্ছে 000 ওয়েব হোস্ট। আপনি যদি 000 ওয়েব হোস্টে যান তাহলে আপনাকে 1 জিবি হোস্টিং ফ্রিতে দেওয়া হবে 1 বছরের জন্য, ঠিক আছে। যদিও একটা বিজ্ঞাপন দেয় তারা, তবে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে বিজ্ঞাপনটাকে রিমুভ করে দেওয়া যায়। যারা নাকি সিএসএস জানে তারা রিমুভ করে দিতে পারে। তো প্যান্থিয়নের মধ্যে প্রথমে যাই। প্যান্থিয়নে প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। প্যান্থিয়নের ইনস্টলেশনটা একদম ইজি। এই যে আমরা ডাটাবেজের জন্য অনেক কিছু করলাম না, ডাটাবেজ তৈরি করলাম, ডাটাবেজের ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, এই যে যত কিছু করলাম কোনোটারই প্রয়োজন হয় না প্যান্থিয়নে। আচ্ছা, আমি প্যান্থিয়নে আমার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে লগইন করলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্যান্থিয়নের ড্যাশবোর্ড। এখন আমরা প্যান্থিয়নের মাধ্যমে যদি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট তৈরি করি, আমরা দুইটা সাইট তৈরি করতে পারবো ফ্রিতে, ঠিক আছে। এরপরে আরো তৈরি করতে হলে আমাদের প্রিমিয়াম ভার্সনে যেতে হবে। এর জন্য আমরা প্রথমে ক্লিক করব ক্রিয়েট নিউ সাইটে। তো এই জায়গার মধ্যে আমাদের একটা নাম দিতে হবে, STIT BATCH 170। এখন আমি যখন নামটা দিচ্ছি সাথে দেখেন আমাদের একটা ইউআরএল দিচ্ছে না এই পাশে। কারণ আমি বেজ 170 কেটে দিলাম, দেখেন ইউআরএল চেঞ্জ হয়েছে। এই জায়গার মধ্যে যে ইউআরএলটা থাকবে এইটাই হবে আমাদের ওয়েবসাইটের ইউআরএল। অর্থাৎ আমরা যখন লাইভ সার্ভারে যাব, আমাদের ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতে যাব, আমাদের এই ইউআরএল এ যেতে হবে, ঠিক আছে। তো আমি দিলাম STIT BATCH 170 pantheon.io। তারপরে এখানে যে কোনো একটা সিলেক্ট করেন, যেহেতু আমাদের দেশের নাম নাই এখানে, তো আমরা যে কোনো এক দেশে যাইতে পারি। এখন একটু ওয়েট করেন। আচ্ছা, এর পরের পেজে আমরা পাবো আমরা কি ইনস্টল করতে চাই, একটা সিলেকশন আমরা সিলেক্ট করব। এখানে ওয়ার্ডপ্রেস ড্রুপাল আছে, ওয়ার্ডপ্রেস ড্রুপাল 8, ড্রুপাল 7। যেহেতু আমরা ড্রুপাল জানি না, আমরা কি ইনস্টল করব, ওয়ার্ডপ্রেস। এখন আমাদের কাজ হচ্ছে ওয়েট করা। হ্যাঁ, হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের মানে প্যান্থিয়নের ড্যাশবোর্ড। আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমাদের এই যে সাইটে খুলে যেতে হবে। তারপর আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, সফটটেক আইটি BATCH 170। ইউজার নেম অ্যাডমিন আগের মতোই 1 2 3 4 5 6। এই জায়গার মধ্যে এই বাটনটা আবার কাজ করবে। এই যে বললাম না, সার্চ ইঞ্জিন আমাদের ওয়েবসাইটটাকে ক্রাউল করবে কি করবে না, এই জায়গার মধ্যে আমি টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। এখন সার্চ ইঞ্জিন আমাদের ওয়েবসাইটটা পাবে না। তো এই যে লগইন করলাম আমাদের লাইভ সার্ভার।